বাংলাদেশ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন। আইসিসির গাইডলাইন মানায় নেই বিপ্লবের থিম, আছে লাল সবুজ ও বাঘের অবয়ব। কাল আনুষ্ঠানিকভাবে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টাইগারদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় বাংলাদেশের না থাকা ইতিবাচক, শান্ত বাহিনীকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ সুমনের। মোস্তাফিজের স্বরূপে ফেরার আশাবাদ। মিরপুরে শুরু টাইগার্স ক্যাম্প। জাতীয় দলের বাইরে থাকাদের নিয়ে অনুশীলনে কোচ সোহেল ইসলাম। ঢাকা প্রিমিয়ার লিগকে টার্গেট লিটন আফিফদের। এবং বিদ্রোহের অবসান। বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন 18 নারী ফুটবলার। থাকছেন না আমিরাত ম্যাচে। ছুটির পর মার্চে যোগ দেবেন ক্যাম্পে, জানিয়েছে নারী উইং। ক্রিকেট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশের ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। আজ সন্ধ্যায় বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়। আইসিসির গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, যে কারণে কোনো বিপ্লবের থিম রাখা যায়নি, তবে রাখা হয়েছে লাল সবুজ এবং বাঘের অবয়ব, জানিয়েছেন বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী মেহতাব উদ্দিন আহমেদ সেন্টু। ক্রিকেট মিশে আছে কোটি বাঙালির আবেগের সঙ্গে। 15 ক্রিকেটারের চোখে কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন। বৈশ্বিক মঞ্চে শান্ত, তাসকিন, মোস্তাফিজরা যে জার্সি পরে মাঠে নামেন, তার প্রতি আগ্রহের কমতি নেই সমর্থকদের। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ দল আগেই উন্মোচন করলেও বাংলাদেশ সময় নিয়েছে আসন্ন ইভেন্টের জার্সি উন্মোচনে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো টাইগারদের নতুন জার্সি, যেখানে দেখা যায় বাঘের অবয়বের সঙ্গে রাখা হয়েছে লাল সবুজের মিশেল। বিসিবি এই জিনিসটা পছন্দ করলো, করে আমাদেরকে এটার উপরে প্রোডাকশন করতে বললো এবং এটার উপরে আমরা প্রোডাকশন করলাম। আমরা ইনিশিয়ালি কিছু জিনিস অ্যাড করেছি জার্সির সাথে। প্লেয়াররা যখন ইনিশিয়ালি দেখেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তো ক্রেডিট গোস টু বিসিবি। রেডটা ইউজ করা হয়েছে আমাদের পতাকার কালারে। অফকোর্স ফার্স্ট ফ্ল্যাগটা গোল্ডেন ছিল, এখানে গোল্ডেনের টাচ আপ নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু টাইগার নামে ডাকা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসছে। বিসিবির দেয়া ডিজাইনে জার্সি প্রস্তুত করেছে বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। অনেকের প্রশ্ন থাকতে পারে, বিপিএল এর মতো এই জার্সিতে জুলাই বিপ্লবের কোনো থিম রাখা হয়েছে কিনা, যার ব্যাখ্যা দিলেন স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের স্বত্বাধিকারী। আমরা একবার জার্সি করেছিলাম 52 ভাষা আন্দোলন দিয়ে, তো এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি আইসিসির গাইডলাইন অনুযায়ী আপনি এরকম কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আইসিসির গাইডলাইন। তো আপনি চাইলে কিন্তু আপনি অনেক কিছু আপনার জার্সিতে ইনপুট দিতে পারবেন না। ভক্তদের জন্য হতাশার খবর হলো, বিসিবি এখনও অফিসিয়াল জার্সি বিক্রির দায়িত্ব দেয়নি কোনো প্রতিষ্ঠানকে। তবে বিসিবি চেষ্টা করছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টাইগারদের সব ধরনের কিট ও সিগনেচার পণ্য বিক্রির। আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ মাতাবে। এই জার্সিকে শুধু একটি জার্সি হিসেবে দেখলে ভুল করবেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বটে। এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাফল্য বয়ে আনুক সেই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে আলোচনা না থাকাটাকে ইতিবাচক হিসেবে দেখছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এতে মেগা ইভেন্টে নির্ভর হয়ে খেলতে পারবে শান্তরা। তবে বড় টুর্নামেন্টে মানসিকভাবে শক্ত থাকাটা গুরুত্বপূর্ণ বলছেন সুমন। অকপটেই স্বীকার করেছেন মিস করবেন সাকিব আল হাসানকে। মোস্তাফিজ সম্প্রতি খুব একটা ছন্দে না থাকলেও বড় আসরে ঠিকই ফিজ স্বরূপে ফিরবেন বলে প্রত্যাশা সাবেক অধিনায়কের। সবাই নস্টালজিক হব, কারণ সাকিব আল হাসান অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের টপ পারফর্মার। আইসিসি ইভেন্টে বাংলাদেশ দল খেলছে আর সেখানে নেই সাকিব আল হাসান। একসময়ের অবাস্তব ভাবনাটাই এখন সত্যি। 2007-এ হাবিবুল বাশারের অধীনেই বিশ্বকাপ অভিষেক হয় সাকিবের। সাকিব প্রসঙ্গ আসতেই বাশারও যেন ফিরে গেলেন অতীতে। একটা প্রজন্ম বেড়ে উঠেছে সাকিবকে দেখে। এখনও চোখে ভাসে 2019 বিশ্বকাপে তার অতি মানবীয় পারফরমেন্স। তবে সাকিবের থাকা না থাকা নিয়ে কথা বাড়িয়ে এখন নেই কোনো লাভ।
বাশারও তাকিয়ে সামনের দিকে। সাকিবকে আমরা আই থিঙ্ক অনেকে মিস করবে। সাকিবের দলে না থাকাটা অনেক বড় ব্যাপার, বাট যখন একটা দল চলে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তখন কে আছে কে নেই সেটা নিয়ে আমরা যত কম আলাপ করবো সেটা দলের জন্য সবসময় ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলছে, তবে নেই কোনো উচ্চবাচ্য। অন্য দেশের সাবেকরাও বাংলাদেশকে রাখছে না ফেভারিটের তালিকায়। অবশ্য এটাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক। প্রত্যাশার চাপটা কম, সেটা আমাদের মনে সাহায্য করবে। আমরা সবসময় অনেক বড় প্রত্যাশা নিয়ে যাই, তারপরে ভালো করতে পারি না, বাট এবার কম প্রত্যাশা নিয়েছে আমাদের উপর, বাকিদের প্রত্যাশা কম, সেটা আমাদের হয়তো প্লাস পয়েন্ট হলেও হতে পারে। বাট আমার কাছে মনে হয় কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টের সময় আমাদের ফর্মটা কেমন থাকে, আমরা কি চিন্তা করছি ব্যক্তিগতভাবে, টিমের চিন্তা ভাবনা কি কেমন। আমরা শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি না, আমরা ভালো কিছু করার জন্য যাচ্ছি, জেতার জন্য যাচ্ছি। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস আক্রমণকে অন্যতম সেরা হিসেবে দেখছেন অনেকেই। বিপিএলে দারুণ পারফর্ম করা তাসকিন নাহিদ রানাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে সমর্থকরা। ভারতের বিপক্ষে বাংলাদেশের সফলতম পেসার মোস্তাফিজ, টিম ইন্ডিয়ার বিপক্ষে 12 ম্যাচে যার ঝুলিতে আছে 25 উইকেট। তবে বিপিএলটা ভালো যায়নি কাটার মাস্টারের। বাশারের প্রত্যাশা, মেগা ইভেন্টে সেরাটাই দেখা যাবে মুস্তাফিজের। বন্ধুরা, সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, আর এই চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি চাইলে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কেননা 1xBet এর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বোনাস। 1xBet এ ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি ছাড়াও আরো অনেক খেলায় সরাসরি অংশগ্রহণ করে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিভাবে খুব সহজে 1xBet এর অ্যাকাউন্ট খুলবেন। 1xBet যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে অ্যাপ ডাউনলোড লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন, এই দুটি অপশন দেয়া আছে। তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিব। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। আর প্রোমো কোডটি হচ্ছে W22X। প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন, কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না, আর আপনি বোনাসও পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন। মনে রাখবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগইন অপশন থেকে লগইন করে নেবেন। এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিংক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন। এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন। তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার জায়গায় আপনার জেলার নামটি লিখবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় 1 লিখবেন। ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন। এর পরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। এরপর সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে পড়ে দেখুন। সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন। গাইস, একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনি যে কোনো খেলা শুরু করে দিতে পারবেন।
এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন। এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে। চাইলে আপনি সেই মেথডগুলোর মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন। ক্যাশ নগদ রোগের মাধ্যমে মাত্র 1 সেকেন্ডেই টাকা ডিপোজিট করে নেবেন। তো এখানে প্রথমে দেখুন রিকমেন্ডেড মেথড। তো এখানে আছে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ থেকে অটো ডিপোজিট করব এবং এখানে আপনার কোনো নাম্বারে টাকা পাঠাতে হবে না এবং এখানে কোনো ধরনের ট্রানজাকশন আইডি বসাতে হবে না। এখানে একদম অটোমেটিক ভাবে আপনার টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো কিভাবে ফার্স্ট বিকাশের মাধ্যমে 1 সেকেন্ডের ভিতরে টাকা কিভাবে ডিপোজিট করবেন। এখানে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন। প্রথমে ফার্স্ট বিকাশে ক্লিক করব, তারপর টাকার পরিমাণটা বসাবো। টাকা পরিমাণটা বসানোর পর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় নিজের বিকাশ নম্বর দেবেন, পার্সোনাল বিকাশ নম্বর। বিকাশ নম্বর দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে বিকাশ পেমেন্ট অপশন চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে অটোমেটিক উঠে যাবে। এরপর কনফার্মে ক্লিক করবেন। এরপর একটি কোড যাবে SMS এ ফোনে, সেই কোডটি এখানে বসাতে হবে। বসে কনফার্মে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পর এবার আপনাদের বিকাশের পিন দিতে হবে। পিন দেওয়ার পর 2-3 সেকেন্ড পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এখানে সাকসেসফুল লেখা দেখাবে। এরপর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এভাবেই ডিপোজিট করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে, কোনো ঝামেলা ছাড়াই। পারফরমেন্স ইম্পর্টেন্ট হবে। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন হোয়াইট বল ফরম্যাট। আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দ্বী ছিল না। হি ইজ কাইন্ড অফ অটোমেটিক চয়েস। বাট এখন মনে মুস্তাফিজ নিজেও ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েস নেয়। তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করার মতো বোলার চলে এসছে। এখন কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয়। এমন এটা তাকে সাহায্য করে ভালো করতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। হাসান মাহমুদ না থাকলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা পেস অ্যাটাক বাংলাদেশের। অভিজ্ঞ তাসকিন মোস্তাফিজের সঙ্গে নতুন বলে উইকেট তুলে নিতে তানজিম সাকিবের জুড়ি নেই। জাসপ্রীত বুমরা না থাকায় সেই তুলনায় কিছুটা খর্বশক্তি ভারতের। আবার ইয়ানসেন, রাবাদা, এনগিডি, মুলদারদের নিয়ে সবচেয়ে শক্তিশালী সিম ইউনিট সাউথ আফ্রিকার। গড়পড়তা পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পেস অ্যাটাক। তবে সিনিয়রদের অনুপস্থিতিতে সবচেয়ে দুর্বল সিম ইউনিট অস্ট্রেলিয়ার। রাওয়ালপিন্ডি থেকে লাহোর, করাচি কিংবা দুবাই, টি-20-র ধুমধারাক্কাতেও ওয়ানডের আবেদন ধরে রাখার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির। আভাস মিলছে এবারের টুর্নামেন্টে বইবে রানের ফোয়ারা। উইকেটও নাকি বানানো হবে সেভাবেই। তাই তো কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বোলারদের, আলাদা করে বললে সিমারদের। পাওয়ার প্লেতে যে ধরে রাখতে হবে রানের লাগাম। টাইগারদের পেস বিপ্লবে প্রত্যাশার চাপ অভিজ্ঞ তাসকিন মোস্তাফিজের ওপর। হাসান মাহমুদ না থাকায় যে দায়িত্ব বেড়েছে আরো। নতুন বলে তানজিম সাকিব ভয়ঙ্কর, তরুণ নাহিদ রানা তুলবেন গতির ঝড়। প্রয়োজনে মিড ওভারেও বাজিয়ে দেখা যাবে সৌম্যকে। সব মিলিয়ে অন্য দলগুলোর বিবেচনায় তাই খুব একটা পিছিয়ে নেই বাংলার পেস ইউনিট। তবে ভারতের যেন শনির দশা। আক্ষেপের নাম জাসপ্রীত বুমরার ইনজুরি। সেক্ষেত্রে মোহাম্মদ শামির কাঁধেই গুরু দায়িত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান স্কোয়াডের সর্বোচ্চ উইকেট শিকারী যদিও ইনজুরি থেকে ফিরে খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই। আশদীপ, হর্ষিত রানা কিংবা হার্দিক পান্ডিয়াও গড়পড়তা। তাই তো গড়পড়তা টিম ইন্ডিয়ার সিম ইউনিটও। বরাবরই পেস বোলিংয়ে বৈচিত্র্যের দেশ পাকিস্তান এই ইউনিট নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। শাহিন, নাসিম, রৌফ, হাসনাইন, ফাহিমকে নিয়ে 5 জেনুইন সিমার স্কোয়াডে থাকলেও তাদের সবাই সাম্প্রতিক সময়ে বেশ খরুচে। ফারুকি, ফরিদ, নাভেদ, ওমরজাই আর গুলবাদিন নাইব। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে 5 জন সিমার রেখেছে আফগানিস্তানও। আর্চার, অ্যাটকিনসন, ব্রাইডেন কার্স, ওভারটন, উড আর সাকিব মাহমুদ। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ 6 সিমার ইংলিশ স্কোয়াডে। বোঝাই যাচ্ছে পেস প্রাধান্য দিয়েই স্কোয়াড গড়েছে ইংল্যান্ড। সেই হিসেবে হতাশ হতেই হবে অস্ট্রেলিয়ার বহরের দিকে তাকালে। স্কোয়াডে থাকা ডুয়ার্ট সুইস, অ্যাবার্ট, জনসন, এলিস আর অ্যারন হার্ডি। 5 পেসার ওয়ানডেতে উইকেট নিয়েছেন মোটে 59টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 59। স্টার্ক, হ্যাজেলউড, মার্স, স্টয়নিস, কামিন্সের অনুপস্থিতিতে এই অজিরা যেন নখরদন্তহীন। তবে টিম অস্ট্রেলিয়া পেশাদার বলেই যত আশা।
কিন্তু প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেবে সাউথ আফ্রিকার সিম ইউনিট। সঙ্গে আছে তাদের অ্যাকুরেসি আর উইকেট তোলার সক্ষমতা। ইয়ানসেন, রাবাদা, লুঙ্গি, এনগিদি, মুল্ডার আর কোবেন বশ নিশ্চিতরূপে জমদূত হবেন ব্যাটসম্যানদের। লাকি ফার্গুসন, ম্যাট হেনরি, উইল অরুক, জ্যাকব ডাফি, নাথান স্মিথ আর ড্যারেল মিচেল। ব্ল্যাক ক্যাপদের এই ইউনিটও যথেষ্ট ব্যালেন্স, কিন্তু শুধু কাগজে কলমেই নয়, এবার সিমারদের মাঠে প্রমাণের অপেক্ষা। মাহবুব লিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে ভারত ক্রিকেট দল। রোহিত কোহলিরা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। রাতে দুবাই পৌঁছে সকালে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছে তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না মেন ইন ব্লু। বিশেষ গেম প্ল্যান নিয়ে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর ভারতের এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। রোহিত কোহলিরা এই মেগা আসর শেষ করে রঙিন পোশাকটা তুলে রাখতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। গৌতম গম্ভীরের অধীনে সময়টা খুব ভালো না গেলেও রোহিত শর্মার অধিনায়কত্বে ঘরের মাটিতে ইংল্যান্ডকে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছে ভারত। ভ্রমণের পরদিন দল সাধারণত বিশ্রামে কাটালেও পরদিনই অনুশীলনে নেমেছে টিম ইন্ডিয়া। আসন্ন মেগা ইভেন্ট নিয়ে যে তারা সিরিয়াস, সেটারই প্রমাণ দেয়। মূল লড়াইয়ে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না মেন ইন ব্লুর। তাই নিজেদের মাঝে অনুশীলন দিয়েই শুরু করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। জানা গেছে বিশেষ গেম প্ল্যান নিয়ে এদিন অনুশীলন করেছে ভারত, যেখানে লম্বা সময় ব্যাটার ও বোলাররা সময় কাটিয়েছেন নেটে। রোহিত, কোহলি, গিল, আইয়ার, পন্থরা ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন। ম্যাচের বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে ব্যাটিং করেছেন তারা। তাছাড়া মোহাম্মদ শামি, হর্ষিত রানা, আর্শদীপ সিং, জাদেজা, বরুণ চক্রবর্তীরাও হাত ঘুরিয়েছেন ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে। 20 ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগে খুব বেশি সময় পাচ্ছে না টিম ইন্ডিয়া, যে কারণে বিশ্রাম না করেই অনুশীলনে সময় দিয়েছে দল। ভারত প্রস্তুতি ম্যাচ না খেললেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচের আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন সবশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। উপমহাদেশের কন্ডিশনে বর্তমান চ্যাম্পিয়নদের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি। শক্তিশালী দল হওয়ায় ভারতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সরফরাজ। 1996 সালের বিশ্বকাপের পর আইসিসির আরও একটি আসরে সফল আয়োজন দিয়ে পাকিস্তান ক্রিকেট দুনিয়াকে চমকে দেবে বলেও আশা তার। 2017 সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 180 রানে বিধ্বস্ত করে অষ্টম আসরের শিরোপা জয় করে এভাবেই উল্লাসে ফেটে পড়েছিল পাকিস্তান। চমৎকার নেতৃত্ব গুণে মেন ইন গ্রিনদের শিরোপা উপহার দেন সরফরাজ আহমেদ। সমর্থকদের কাছে এখনও স্মরণীয় হয়ে আছে সেই মুহূর্ত। আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে স্মৃতিকাতর অধিনায়ক সরফরাজ। ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির মর্যাদার এই আসর নিয়ে এরই মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন মুরালীধরন, রিকি পন্টিং থেকে শুরু করে সাবেক অনেক তারকা ক্রিকেটার। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার নিজের মতামত দিলেন সবশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ এতে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বি গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। উপমহাদেশের কন্ডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে এবার নিজ দেশ পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ। এছাড়াও তার পছন্দের তালিকায় আছে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। আমরা সবাই জানি পাকিস্তান বেশ কঠিন গ্রুপে পড়েছে, তবে আমার মতে সেমিফাইনালে ওঠার সামর্থ্য আছে ওদের। এছাড়াও পাকিস্তানের সঙ্গে সেমিতে বাকি 3 দল হিসেবে আমি ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এগিয়ে রাখছি। এবারের আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে